ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে জয়ী ফ্যামিলি ব্ল্যাক জয়ন্তী। গুড মর্নিং। এখন 11:30 বাজে। সোজা ঘর থেকে উঠে রান্নাঘরে এসেছি। হ্যাঁ, সকালকার যেটা চা খাওয়ার সেটা তো চা খাওয়া হয়ে গেছে। আজকে 1 কাপ চা হয়েছিল। চায়ের যে বাটি সেই বাটিটা এঁঠো। এবার সকালবেলা বুঝতেই পারছো ইচ্ছে করে না যে বাটি মেজে চা করার। তো গ্যাসটা তো যাই হোক হালকা মোছা কোছা সব কিছুই ছিল। এবার রাতের দিকে কিছু গরম করা হয়েছিল, তারপর না গ্যাসটা মোছা হয়নি। তো দেখছি মানে বেশ ভালোই নোংরা হয়ে আছে। তো ভাবলাম রান্না যখন করব গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, তাহলে রান্নাটা করতে দেখবে নিজেকেও ভালো লাগে। একবার যদি তোমাদের দেখাতাম রান্নাঘরটা, তোমরা বলে যে কী ব্যাপার, কালকে তুমি কোনো কাজ করোনি, এটাই বলতে তোমরা। আর এত তেল চিটটা পড়েছে জানলার এই চারপাশটাতে যে না, আগে এই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে এই দিকটাতে করব। তাই এদিকে দুধ গরম বসিয়ে দিলাম, আর এদিকে চালটাও একটু ভিজিয়ে রেখে দিয়েছি। চালটাও ভেজানো হয়ে যাবে, ভাতটা হতেও মানে খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায়। আর চালটা বেশ লম্বাও ঝুরঝুরা হয়। কিন্তু কিছুদিন ধরে ভাতটা ঠিকঠাকভাবে আমি নামাতে পারছি না। ও চায়ের বাটির ছিল না, আর কোথা থেকে চলে আসলাম গল্প করতে। তো ইচ্ছে করে না, ছোট একটা বাটি আছে আমার, ফাটা বাটি, সেই বাটি তো আমি কি করি, ওই জল গরম বলো, যদি একটু তেল গরম করতে হয়, কড়াই লাগাতে ইচ্ছে করছে না, শুকনো লঙ্কা ভাজতে, তো ওই বাটিটাতেই আমি করি। তো সেই বাটিটাতেই আমার জন্যে চা করে নিলাম, 1 কাপ চা। এবার আজকে দেখছি বাবু ঘুম থেকে উঠে গেছে, বলছে চা আনলাম, তুমি তো ঘুম থেকে ওঠো না, এখন তো চা, যাই হোক আজকে আবার চা করে নি। বলছে কেন আনলাম, চায়ের বাটিটা এঁঠো, সকালবেলা ইচ্ছে করে না, ফাটা বাটিটা ছিল সে বাটিতে আমার জন্য চা করলাম, আর তুমি তো ওঠো না, উঠে গরম করে চা করতে হয়, তাহলে থাক, তাহলে তুমি যখন উঠবে মুখ টুক ধোবে তখন চা হয়ে যাবে। তো আর চা করা হয়নি। তো যাই হোক, আর কি করা যাবে, কিছু করার নেই। তো শুয়ে ল্যাদ্রিয়ামছি না, ও নামছে না। ওকে এখন ওর পিছনে এখন বকলেও আমার চলবে না। আমার রান্নাঘরে কাজ রয়েছে, তারপরে কিছু জামা কাপড় একদম পুরো ছিটিয়ে রয়েছে, শুধু কালকেরই। হ্যাঁ, প্রতিদিনই কিন্তু হয়, প্রতিদিন কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। তাহলে না, এগুলো আগে করি, ও যখন উঠবে তাহলে একদিক থেকে এক ধাপ করতে করতে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। স্নান সেরে এসে তার রান্নাটা বসিয়ে দেবো। এই ভেবেই এই তো রান্নাঘরে আসা, রান্নাঘরে এক চোট বাসন মাজা কমপ্লিট, মানে রাতের যা বাসন ছিল সমস্ত কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি কড়াইয়ের উপর ছিল, এই রাত্রে বললাম না যে গরম করা হয়েছে, মানে ভাজা হয়েছিল, ওই অল্প অল্প করে সব কিছু ছিল। কপি, ছিম তো না, কী বলে, শিম, একটু পেঁয়াজ কলিও বেঁচেছিল, কুড়িয়ে কাছে পেলাম, গাজর, এই সমস্ত দিয়ে একটা ভাজা হলো। তো রাতে খাওয়াটা হলো। রাতে তো আমি জল দেওয়া ভাত খেয়ে নিয়েছিলাম। ভাতটা দেখছি যে খাবো না, আবার দেখছি না খেলেও হচ্ছে না, আবার ভাত রাখবো, জল দিয়ে ভাত খেয়ে নিলাম। একদম তেঁতুল নিলাম, একটু আচারের তেল, আচারটা আমাকে রোদে দিতে হবে, তো মনে পড়লো বেশ, দেখি কালকে অবশ্যই মনে করে রোদে দেবো। মানে রোদে দেওয়া হয়নি তো, একটু গন্ধ করছিলো। লেবু নিলাম, মানে টকই হচ্ছে না, আমি চাইছি টক, জলটা, ভাতটা টক হচ্ছেই না। তো যা হওয়ার তাই হলো। আর লঙ্কা পুড়িয়েছিলাম, ওরে সর্বনাশ, সে আমি রাত্রি 1টা পর্যন্ত গলা খাঁকড়িয়েছি, জানো না, মানে সে ভালোই হয় না। জল খাচ্ছি, গরম জল খাচ্ছি, কাশি সিরাপ খেলাম, কোনো মতে কোনো কিছু ভালো হয় না। শুধু একটু বাকি থাকলো, ওই নোংরা প্লাস্টিকটা ঝোলানো আছে না, শুধু ওই জায়গাটা বেশ ভালোই নোংরা হয়েছে। যখন ফেলে এসে ওই জায়গাটা পরিষ্কার করলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। বাকি জায়গাটা দেখো কত সুন্দর হয়ে গেলো। এদিকে আমার দুধটা গরমও হয়ে যাবে, আর এদিকে আমার কাজটাও কমপ্লিট হয়ে গেল। এইবার এদিকে আমি এবার চলে আসবো কাপড়গুলো গোছাতে। আর কাপড়টাও বেশ নোংরা হয়েছে, তো ওটা সার্ফে মাখিয়ে আমি রেখে দিলাম, থাকুক, একটু পরিষ্কারটাও খুব ভালো হবে। আর এদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিই। জায়গাটা কতবার যে গোছায়, জ্যাকেটটা হাতে দেখলে আর বলো না, ও মানে এটা 2 দিকেই পরা যায়। ওই উল্টো দিকে মানে সোজা দিকে কী হারে যে নোংরা, শোকেসটা কবে ঠিক করবে চাবিটা জানি না। মানে কোনো দিকে কোনো কিছু তাকায় নিয়ে, যে দেখছি উঠে মুখ ধুয়ে এসছে, এদিকে এসে বসেছি। এবার চা যখন করতে বলেছি, মানে ও জামা প্যান্ট পরে রেডি হচ্ছে, আর বিছানাতে রাখা আছে, ওটা চেয়ারে রাখা ছিল। যেই বলেছি তুমি দেখলে এখানে যে আমি গুছিয়েছি, বলে আমি পরে বেরাবো। এবার তো পরে বেরোলো না, আমি তো আবার চিৎকার করবো। সেই কী করছে, গুটিয়ে গাটিয়ে শোকেসের মধ্যে ভরে রেখেছে। ওদিকে সমস্ত কিছু কমপ্লিট করে কাঁথাটা দিয়ে আসলাম রোদে, পরে নিয়ে আসবো। তো স্নানে যাচ্ছি, দেখছি আজকে আবার জল নেই। এবার দেখছি 2-1 দিন তো বেশ টাইমের আগে ট্যাঙ্কির জল শেষ হয়ে যাচ্ছে। আমি এই ফাঁকে আমি কী করি, তাহলে সবজিটা বানিয়ে নিই, যা বেঁচে বুচে রয়েছে।
তো যে বলা সেই কাজ, ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে সোজা চলে আসলাম রান্নাঘরে। তোমাদের রান্নাঘর থেকে আজকে শুরু হয়েছে, শেষও আজকে রান্নাঘর থেকেই হবে। মশলা বেটে নিচ্ছি, এতটুকু মশলা মিক্সিতে হবে না, তো আমি শিলপাটাতেই বেটে নিই। আর ট্যাড়া করে বাটছি কেন, ধার সেরকম নেই তো, যেই মনে ধারটা আছে সেই মনেই বাটলে না, একটু ট্যাড়া করে বাটলে মশলাটা দুইবারে মিহি হয়ে যায়। আর একটু লবণ নিয়ে নিয়েছিলাম, আর জিরেটা রোদে দেওয়া ছিল, বেশ সুবিধা হয়ে গেছে। ডিম সেদ্ধ হয়ে গেছে, ভাজাটা বসিয়ে নিচ্ছি। ভাজাটা হয়ে গেলেই আমি ডিমটা বসিয়ে দেবো, এক তরকারি ভাত করব। তো তেমনভাবে আর ঝামেলা টামলায় কিছুই করব না। একটু স্যালাড কেটে রেখেছি, তখন তো রান্নাঘরটা গোছানোর সময় দেখলে একটা শশা ধুয়েছিলাম, সেই শশাটাই কুচিয়ে নিয়েছি, কালকে খাবো বলে আর খাওয়া হয়নি। আর ফ্রিজে রাখলে শশা না আর খাওয়া হতো না, একদম মানে কেমনই হয়ে যেত। তো ভাজা নামিয়ে নিচ্ছি, এখন আমি ডিম সেদ্ধ বসিয়ে দেবো। আর ডিমের যা দশা হয়েছে, কার কার সাথে হয় এই ডিমের দশাটা একটু বলো তো। যতই ভালোভাবে সেদ্ধ করি, যতই জলে লবণ দিয়ে ডিম সেদ্ধ বসাই, ডিম সেদ্ধ আমার একটু এবড়ো খেবড়ো হবে, মানে ভাঙবেই। গোটা ডিম সম্পূর্ণ কোনোটাই থাকে না, সে দুটো করি আর চারটে করি। কার মতো আমাদের এই দশা হয় একটু বলবে তো, রান্নাঘরের ডিমের দশাটা। তো একজন তো চলেই গেছে, আমি এদিকে সামটে সুমটে তারপরে মানে আজকে একদিক থেকে করতে শুরু করেছি বলে সব দিক থেকেই করতে পারছি। তালটা ঠিক গুছিয়ে উঠতে পেরেছি আজকে, না হলে কোনো দিন তালটা না গুছিয়ে ওঠা হয় না। হ্যাঁ, আজ একটু দেরি হয়েছে, যেহেতু রান্নাঘরে দেরি করে এসেছি তো দেরি হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আর একবার না একটু লক্ষ্য করতে হতো আমার ট্রাইপডের দিকে, যে মানে রান্নাটা ঠিকমতো দেখাতে পারছে কিনা। আমার হাতটাই দেখা যাচ্ছে, কিছু মনে করো না, পরে আর হবে না। আর ডিমটা আজকে এতক্ষণ ধরে সেদ্ধ করার পরও আজকে একটু হালকা সেদ্ধ হয়েছে। এই সেদ্ধ ডিমটা কিন্তু খেতে ভালো লাগতো তরকারি থেকে, তাই না? হাফ বয়েল হয়ে এসেছিলো, একটু বিট লবণ ছিটিয়ে গোলমরিচ, উফ, আমার জিভে জল চলে আসছে। ডিমের তরকারিটা বসাচ্ছি, জিরে আর এদিকে দিচ্ছি গরম মশলা, শুকনো লঙ্কা দিতে হতো, পেঁয়াজ অল্প একটু ছিল, ওই অল্প একটুর মধ্যে ভাগ করে নিচ্ছি স্যালাডে, আর অল্প একটু দিচ্ছি ডিমের কষাতে। একবেলার তরকারি, বেশি ঝোল করব না, জাস্ট মাখো মাখো একটা ঝোল হবে, যাতে খেতে ভালো লাগে। এক তরকারি ভাত যাতে তৃপ্তি করে খেতে পারি। আর একটু একটু করে আবার সমস্ত সবজি বেঁচেছিল, সেটাই করে নিলাম ভাজা। আর শিলনোড়ার মশলা সেই টেস্ট হয়, সবাই জানো। ভালো করে ভেজে নেব, মশলাটা কষিয়ে কাশিয়ে রান্না করতে হবে, না হলে তো গন্ধ করলে ভালো লাগবে না। সামান্য পরিমাণে দিয়ে দেবো জল। জল না হলে মশলাটা ঠিকঠাকভাবে না ভাজা যায় না। পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, তারপরে দেব একটু চিনি সামান্য পরিমাণে। আর আমার চিনির বালতিটা কে কে দেখেছো একবার বলো তো, যারা দেখোনি, দেখলে তো চিনির বালতিটা, এটা সোনপাপড়ি ছিল, সোনপাপড়ি শেষ হয়েছে, চিনি রাখতে শুরু করেছে। আর চিনি কোটাতে চা পাতা, মানে পুরো প্যাকেটটাই ওর মধ্যে রাখছি, ঢেলে রাখছি না, পুরো প্যাকেট শুদ্ধই ওর মধ্যে রেখে দিচ্ছি। এবার মশলাটা জমিয়ে কষিয়ে নিই মাংসের মশলার মতো, বাকি আবার একটু পরে সব কিছু দেখতে পাবে। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো অল্প সামান্য জল দেবো, বেশি না, অল্প, জাস্ট ফোটার মতো ফুটবে, নাড়াচাড়া করে আমি ডিমটা নামিয়ে নেব। আর হ্যাঁ, তেজপাতা নেই তাই আমি তেজপাতা দিতে পারিনি, তোমরা কিন্তু অবশ্যই তেজপাতা দিও, সেন্টটা আরও সুন্দর হয়, আরও সুন্দর হয়। আর অনেক দিন পর ডিমের কষা করছি তো, মানে এত সুন্দর সেন্ট নাকের মধ্যে আসছে। রান্না কমপ্লিট, এখনো হয়নি, গ্যাস বন্ধ হবে তবে রান্না কমপ্লিট হবে। আমি ছাদে গেছি, বসে আছে বিস্কিটটা দেখতে পাচ্ছি, বিস্কিটটা দিতে গেছি কাটতে। এবার না এখন যে চলে আসবে এত তাড়াতাড়ি, 3টের কম তো আসে না, এখন 2:30 বাজে। মানে এই হাতে এইভাবে বিস্কিটটা, যাই হোক এইভাবে ছিল না, এইভাবে ছিল, এইভাবে নামানো, আর এভাবে মুখ ঘুরে গেছে, রান্না হলো তাড়াতাড়ি করে দিলাম। আমার যে ক্যাথাটা মেলা ছিল, এই যে ক্যাথাটা রোদে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, তাড়াতাড়ি করে ক্যাথাটা হাতে করে নামিয়ে, মানে যে হাতে বিস্কিট ছিল বা হাতে, ওই বা হাতের উপরে ক্যাথাটা ফেলেছি, না হলে অবস্থা খারাপ হয়ে যেত। নাহলে কালকেই বলতো যে তুমি খাবার দিচ্ছ বলে আমার ছাদ নোংরা হচ্ছে, পাখিতে এসে নোংরা করে দিয়ে যাচ্ছে। কিন্তু আমি এখন খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে, ওই মাঝে মধ্যে ওই দিই,
ওই যখন এসে একটু কাঁ কাঁ করে তখন দিতে কাঁ কাঁ করলো বলে আমি বিস্কিটটার কথা মনে পড়লো, আমি নিয়ে বেরোলাম। তো এই ছাদে এখন আমি দিচ্ছি না, একদম আমার ছাদে উপরের ছাদে গিয়ে আমি দিই, যে এখানকার থেকে উপরের ছাদে অনেক কাক আসে আর বিস্কিটটা আমরা খাচ্ছি না তো ফেলে নষ্ট করি, কিন্তু একটু দিয়ে দিলে ওরাও খেতে পারবে। তো ঠিক টাইম মতো বিস্কিটটা দিয়ে দিয়েছি। আর অনেকক্ষণ এগুলোর সামনে আসাও হয়নি, কিন্তু না এসে একটু কথা বলি। গ্যাস বন্ধ করে দেবো, আর এখন আর রাখবো না, গ্যাস বন্ধ করে দেবো এখন। এরপরে শুকিয়ে গেলে আর খেতে ভালো লাগবে না, আর একবেলার জন্যই করছি রান্না। রান্না আমার কমপ্লিট, এটা দিয়ে দিলাম, নাহলে লবণ টবণ হলে ভালো লাগবে না, একবেলারই আর কি। এখন ঝাল হবে না কি হবে না, আমার তো ঝাল একটুকু লাগবে না, কিন্তু আরেকজনের ঝাল লাগলে আবার হুহা 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 করতেছে। তো গ্যাস বন্ধ করে দিই, জানি তাও ঝোল হয়তো থেকে যাবে, থাকলেও কিছু করার নেই, এর থেকে কম আর কি করা যাবে বলো। গ্যাস বন্ধ আর আমার রান্না কমপ্লিট। করলা ভাজা, স্যালাড, লঙ্কা আজকেও পাওয়া যায়নি, আর আছে যে ভাতটা আজকে খুব সাবধানে নামিয়েছে, ভাতটা না আমি তাকে খুঁজে পাচ্ছি না, নরম নামাচ্ছি তো নরম হয়ে যাচ্ছে, একটু শক্ত নামাচ্ছি তো শক্ত হয়ে যাচ্ছে। ভাত খাওয়ার সময় বুঝতে পারবো যে আজকের ভাতটা কী পরিণতি আছে। চরণ দুটো পরিষ্কার করলাম, এত নোংরা হয়েছে দেখো, দেখলে বুঝতে পারবে। না খালি পায়ে হাঁটা হয় ছাদে, আর খালি পায়ে কোথাও যাওয়া হয় ঘরে, এটা নিয়ে দুবার পরিষ্কার করা হলো। বাপরে, তাও তো পরিষ্কার হলো, একদম চিটটে পড়েছিল চরণ দুটোতে। তো চেষ্টা করলাম উঠাবার, যতটা পেরেছি উঠালাম। রোদটা চলে যাচ্ছে, 3টে বেজে গেছে তো রোদটা চলে যাচ্ছে। রান্না শেষ মানে কাজ শেষ তা না, ঘর বারান্দা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে দেখছি চারিদিকে চা পাতা ফেলে রেখেছে। ছোট বাটিতে আজকে চা হয়েছে তো চা বেশি হয়নি, 1 কাপ চা, মানে আমার মতনই চা করে খেয়েছিলাম, নাহলে ও চা তো ঢাকায় থাকে, উঠে গরম করে খায়। তো ওই চা করেছে বাড়িটাতে, পুরো চারিদিকে আমি কী ব্যাপার কী পায়ে পড়ছে দেখছি চা পাতা। ঝাড় দিয়ে পুরো কোনা কাঞ্চি থেকে চা পাতা বার করলাম, বেসিন ভিজিয়ে রেখেছিল চা পাতাতে, তো সেটা তো জল মারলে চলে যায়, কোনো দিন হয় না। ভাত থালাটা কী করে ওই ধুয়ে রাখতে বলি, নাহলে দাগ হয়ে যায় খাবারের, ওইভাবে ভাতের ছিটা পড়ে থাকে, যদি দাঁড়িয়ে থাকলাম তো জল দিয়ে ধুয়ে ফেললো, না ধুয়ে ফেলে না, ওইভাবেই বেশি নোংরা হয়ে থাকে। এত নোংরা না পারতে পার পুরোটা এই কোনা কাঞ্চি থেকে মুছে বার করলাম, মুছলাম, ডবল খাটবি না। ওদিকে জুতোটা পরিষ্কার করলাম, জুতোটার অবস্থা খারাপ, মানে একটা শুধু ও নিজে থেকে করে খায়, তাই পুরো মানে এখন জোরকে খাওয়াবো, নোংরা ফেলে আসবো, এসে পা হাত মুখ ভালো করে আবার ধুয়ে আমি তারপরে খেতে বসবো। মানে কেমন যেন আমার একটা মনে হচ্ছে যে স্নান করিনি আজকে নাকি, কেমন একটা অস্বস্তিকর শরীরের মধ্যে লাগছে, চিটচিটে ভাব লাগছে। ফ্রিজের কোনাটা দেখো কী হারে নোংরা হয়েছে, কালো নোংরা, তারা ব্যাক ক্যামেরাতে দেখায়, কি জানি কেন এই নোংরাটা হয়, চিট্টে নোংরা, মোছা তো হচ্ছে তার সত্ত্বেও, প্রতিদিন কিন্তু মোছা হয় দেখো। আর এই পুরো চিট্টেটাতে এর আগেই বলেছি চারিদিকে ছিল দেখো, এই যে ওগুলোতে ঘষে ঘষে ওঠানো হয়েছে, যে এগুলোতে যতটা পেরেছি ঘষে উঠিয়েছি, জানি না এগুলো নোংরা, আমি যেদিন দেখেছি সেদিন থেকে এই নোংরাগুলো আছে, যতটা পেরেছি আমি ওঠাবার চেষ্টা করেছি। আর আজকে তো দেখতে পেলে এই জায়গাটা পরিষ্কার করলাম, আর নোংরাটা ফেলে এসে এই যে এই জায়গাটা পরিষ্কার করে দেখো কী হারে নোংরা হয়েছে।